আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শক্ত মুরগি। এটা হচ্ছে ওই যে পাকিস্তানি মুরগিগুলো, সেই মুরগিগুলো হচ্ছে ডিমওয়ালা মুরগি যেগুলো আছে, সেই মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করছি মূলা দিয়ে, মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে সুন্দর করে রান্না করেছি। প্রথমে আমি মশলা সব কিছু দিয়ে মাংসগুলো কষায় নিয়েছি। কষায় নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মূলাগুলা। মাংসগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেছে আর কি, তখন দিলাম মূলা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করছি। লাড়াচাড়া করে একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমি দিয়ে দিব গরম পানি দিয়ে তারপরে এর পাশাপাশি ওটা সিদ্ধ হতে হতে আমি মুরগি যেগুলো এমনি ভুনা করব সেগুলা বসাচ্ছি বন্ধুরা। সেগুলা হচ্ছে আমি হাড্ডি চামড়া এগুলা দিয়েই মূলা রান্না করেছি। আর বাকি মাংসগুলো আমি মাখায় বসাই দিব, কারণ আমার হাজবেন্ড তো তরকারি দিলে তেমন একটা পছন্দ করে না। ওর জন্য তো ভুনাটা থাকতে হয়। তো বন্ধুরা, ব্লেন্ডার করে মশলা আমার ইউজ করতে ইচ্ছে করে না। ব্লেন্ডার করে ইউজ করলে আমার মাংসটা তেমন একটা খাইতে স্বাদ লাগে না। আমি এইভাবে একদম তুসি কুটে ফাতল করে কুটে মশলাগুলো ইউজ করলে বন্ধুরা, মাংস কষতে কষতে পেঁয়াজ মশলাগুলো গলে এটার স্বাদ আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি এইভাবে করে দিই। আমি এখানে বেশি মশলা ইউজ করি নাই। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, তারপরে 1 চামচ হলদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো বাতি করে দিছি, কারণ ওই মুরগির মাংসগুলো হচ্ছে একটু জাল হলে ভালো লাগে। তারপরে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিছি। এখানকার সবগুলা মিক্স আছে, এখানে গরম মশলাটাতে সবগুলা মিক্স। তো মিক্স মশলা দিছি। আর মাংসর মশলা মুরগির মশলা দিছি 1/2 চামচ। তো পরিমাণ মতো সব কিছু আমার মতো করে আমি দিয়ে তেলটা দিয়ে মাখাবো, ভালোভাবে মাখিয়ে বসাই দিব। ততক্ষণে এটাও কষে গেছে। এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এবার এগুলো হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমার একদম বোনা মাংস ভালো লাগে না, একটা তরকারি না থাকলে ভালো লাগে না। তো আমি চিন্তা করলাম চাম ঠ্যাং হাড্ডি এগুলা দিয়ে মূলা রান্না করেছি। কারণ মূলা সবজিটা শীতকালে আমার খুব ভালো লাগে। মূলা আবার আমার হাজবেন্ডও মোটামুটি পছন্দ করে, তেমন পছন্দ না, কিন্তু এমনি হালকা ফাইলে অল্প স্বল্প খায় এরকম আর কি। ফাইলেও খায়, না ফাইলেও খায় না। ও তরকারি যত কম খায় অত ওর জন্য ভালো, কারণ ও পছন্দ করে না তরকারি জিনিসটা বন্ধুরা। তো এইভাবে করে রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। আমি মূলা দিয়ে হাড্ডি টাড্ডি দিয়ে রান্না করেছি। আমার হাজবেন্ডের জন্য আমি মাংসগুলা ভুনা করব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সাথে আমি ওইটা নামাইয়ে এটা বসাই দিয়েছি, এটাও কষে আসলো। এটা কষতেছে। এটা কষতে কষতে আমি আবার চলে গেলাম বিরিয়ানি গরম করে বিরিয়ানি খেয়ে নিলাম সকালের নাস্তা হিসাবে। তো খাবার দাবার শেষ করে আবারও চলে আসলাম যে মাংসগুলা কেমন হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তো মাংসগুলা হয়ে গেছে, আরও হবে, আর একটু ঝোল শুকাবে সামান্য। এইখানে আলুর মতো যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, বলেন তো এটা কি? এটা আলু না, এটা হচ্ছে ডিম। এই মুরগির ডিম। এগুলারই কি মুরগি বলে আমি তো জানি না, পোলট্রি মুরগি বলে, আমরা লাল মুরগি বলি। তারপরে দিয়ে দিলাম বন্ধুরা ধন্যপাতা না দিয়ে একটু লাড়াচাড়া করব সামান্য, কারণ বেশি ঝোল শুকাই গেলেও ভালো লাগে না। মুরগির এই যে রসা বোনা ঝোলটা কিন্তু খুব ভালো লাগে, গরম ভাত দিয়ে খাইতে ঝোলটা কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের মুরগিতে তেল, আপনারা বলবেন যে তেল বেশি হয়েছে, আসলে তেল বেশি হয় নাই, মুরগিটাই তেল ছিল, মুরগিটা থেকে তেল বের হয়েছে, অনেক তেল মুরগিটাতে ছিল। যখন আমি মাংস কাটতেছি তখন দেখি যে একদম মানে মুরগির অর্ধেকটা ওজন মনে হয় তেলের কারণেই হয়েছে। তো বন্ধুরা বলেন আমার রান্না কেমন হয়েছে? আমার রান্না শেষ। এটা হচ্ছে মূলা তরকারি আর এটা হচ্ছে মুরগি। আল্লাহ হাফেজ। বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন। আমি এখন কলা ভর্তা বানাইতে রেসিপি নিয়ে চলে